আবু আম্মার জুনুনি জিন্দাবাদ, আনার আমির আবু আম্মার জুনুনি। মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকালে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে হাজির করা হয়। তার সঙ্গে ছিলেন আরও 5 সহযোগী। বিচারক তাদের 6 জনের প্রত্যেকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। তিনি বলেন, নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয় তাদের। এদের মধ্যে 6 জনের বিরুদ্ধে 2টি মামলায় 5 দিন করে মোট 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 5 দিন করে 2 মামলায় মোট 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। জুনুনি ছাড়া বাকি 5 আসামি হলেন আরশের সদস্য মুস্তাক আহমদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, মোহাম্মদ আজমত উল্লাহ, মোহাম্মদ হাসান। রবিবার ও সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধান জুনুনি সহ 10 জনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM সাজ্জাদ হোসেন জানান। এর মধ্যে 6 জনকে রিমান্ডে দিয়েছে আদালত। গ্রেপ্তার বাকি 4 জনের মধ্যে 3 জন নারী এবং 1 জন শিশু। তাদেরকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব সিদ্ধিরগঞ্জ থানায় অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে 2টি মামলা করেছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ 21,39,100 টাকা, একটি চাকু, স্টিলের ধারালো চেইন ও 4টি হাতগড়ি জব্দ হিসেবে দেখিয়েছে র্যাব। রোববার গভীর রাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি ভবনের 10 তলায় এ ব্লকে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানায় স্থানীয়রা। কিন্তু গ্রেপ্তারদের পরিচয় সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় সাংবাদিকদের কিছুই জানায়নি। যদিও স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেছেন, অভিযানের পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক ব্যক্তিদের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার সদস্য বলে পরিচয় দিয়েছেন। ময়মনসিংহের অভিযানের বিষয়ে পুলিশ অবগত ছিল না বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান। তিনি সোমবার বলেছিলেন, বিষয়টি নিয়ে তখন আমাদের কিছু জানানো হয়নি। এখন ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হয়তো মামলা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ওসি শফিকুল বলেন, র্যাব ঢাকা থেকে থানায় যোগাযোগ করেছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন, হয়তো মামলা হয়ে যাবে। মামলার পর বিস্তারিত বলা যাবে। 2022 সালের নভেম্বরে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার তম্বুরো সীমান্তে মাদক বিরোধী অভিযান চলাকালে হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার DGFI এক কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জননী।